প্রতিটি দেশ চায় তার সীমান্ত নিরাপদ থাকুক। কেউ বলে আত্মরক্ষার জন্য, কেউ বলে কৌশলগত আধিপত্যের জন্য। ভারত তেমনই একটি দেশ, যে নিজেদের তৈরি করেছে এক বিশাল মিসাইল শক্তি দিয়ে। তাদের সবচেয়ে আলোচিত ক্ষেপণাস্ত্র সিরিজের নাম অগ্নি। ভারতের মিসাইল কর্মসূচির শুরু হয় 1980-র দশকে এক প্রকল্পের মাধ্যমে, যার নাম ছিল IGMDP সংক্ষেপে। এটার নেতৃত্বে ছিলেন ডক্টর APJ আবুল কালাম। এই প্রকল্পের মধ্য দিয়ে 5টি ক্ষেপণাস্ত্র তৈরি হয়। এই 5টির তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর আলোচিত ছিল অগ্নি। এই ক্ষেপণাস্ত্র সিরিজের মূল লক্ষ্য ছিল পারমাণবিক অস্ত্র পরিবহন, যাতে প্রতিপক্ষকে ডিটার নিরুৎসাহিত করা যায়। অগ্নি TD 1989 সালে প্রথম পরীক্ষামূলক মডেল সফল উৎক্ষেপণ হলেও এটা ছিল প্রযুক্তির একটা ডেমো। অগ্নি 1 রেঞ্জ 700 থেকে 1200 কিলোমিটার, মূলত পাকিস্তান ফোকাস, মোবাইল প্ল্যাটফর্ম থেকে ছোড়া যায়। অগ্নি 2 রেঞ্জ 2000 থেকে 3500 কিলোমিটার, রেল এবং রুট লঞ্চার থেকে ছোড়া যায়, চীন সীমান্তে ফোকাস। অগ্নি 3 রেঞ্জ 3500 থেকে 5000 কিলোমিটার, ভারী ওয়ারহেড নিতে পারে, চীনের গভীর অঞ্চল পর্যন্ত পৌঁছায়। অগ্নি 4 হালকা, দ্রুত, মোতায়েনযোগ্য নিখুঁত নিশানা। অগ্নি 5 5000 থেকে 8000 কিলোমিটার, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, ইউরোপ, চীন, এমনকি রাশিয়ার আওতায়। অগ্নি 6 তৈরির পরিকল্পনা করছে। একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে অগ্নি 6 নম্বর সিরিজ দিয়ে। কেন ভারত, কাদের জন্য এই মিসাইল তৈরি করছে? ভারতের দাবি এই মিসাইল আত্মরক্ষার জন্য। তবে অগ্নি সিরিজের রেঞ্জ, বিশেষ করে অগ্নি 5 এর মতো যেগুলো লক্ষ্য চীন, রাশিয়া, এমনকি ইউরোপ পর্যন্ত যেতে পারে, সেটা কি শুধু আত্মরক্ষা? এই প্রশ্ন থেকেই অনেকেই বিতর্ক শুরু হয়। পাকিস্তানের জন্য তো অগ্নি 1 বা অগ্নি 2 যথেষ্ট ছিল, তাহলে অগ্নি 5 কাদের জন্য? বিশ্লেষকরা বলেন এটা পাওয়ার প্রজেকশন, মানে শক্তি দেখানো। আরেকটা দিক হচ্ছে পারমাণবিক ত্রিভুজ, অর্থাৎ স্থল, জল ও আকাশ, 3 দিক থেকেই পারমাণবিক জবাবদিহি ক্ষমতা। অগ্নি 5 উৎক্ষেপণের পর আন্তর্জাতিক প্রক্রিয়া কেমন ছিল? চীন বলল এটি একটা হুমকি, পশ্চিমারা বলল ভারতের আত্মরক্ষার অধিকার আছে। পারমাণবিক শক্তিধর দেশগুলো চুপ। ভারতের মতো দেশ যখন এরকমই ICBM বানায়, তখন আঞ্চলিক ভারসাম্য পাল্টে যায়। অগ্নি মিসাইল সিরিজে আছে আধুনিক সব প্রযুক্তি। কেউ বুঝবে না এটা কোথা থেকে ছোড়া হবে এবং দিকও ঠিক রাখবে। একসঙ্গে অনেক পারমাণবিক ওয়ারহেড ছোড়া যায় MIRV আগামীতে যা বানাতে যাচ্ছে। এটা শুধু আক্রমণের নয়, মানসিক যুদ্ধেরও অস্ত্র। প্রতিপক্ষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া, যেন তারা আগ বাড়িয়ে কিছু না করে। অগ্নি মিসাইল নিঃসন্দেহে ভারতীয় সামরিক ক্ষমতার বড় অংশ। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শান্তির জন্য?
না একটি কৌশলগত ভয় দেখানোর অস্ত্র? যে দেশগুলো বলে আমরা আগ্রাসী নই, তারাই কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর অস্ত্র বানায়, সেটাই ইতিহাস বলে। শেষ কথা, শক্তি থাকা ভালো, কিন্তু শক্তি কখনো অহংকারে না গিয়ে যদি শান্তির নিয়ন্ত্রণে থাকে, সেটাই সত্যের জয়।